1 ঘন্টা পর দাঁড়িয়ে আছে, সিট পাইনি, একটা লোক বসে আছে, ওকে বলছে, চাচা মালদা কত দূর? 1 ঘন্টা হয়েছে মাত্র। চাচা মালদা কত দূর? এই চুপ থাকো, এখন অনেক দূর। 10 মিনিট পর বলছে, কাকা মালদা কত দূর? আরে চুপ থাকো, এখন অনেক দূর আছে। খানিকক্ষণ পর 10 মিনিট পর বলছে, চাচা মালদা কত দূর? মারবো চ, জানলাতে মুখ পার কর, দেখ পাথরে লেখা আছে মালদা এখনো 70 কিলোমিটার। ঠিক বললাম না ভুল বললাম বলো? এই 70-এর পর 69 হবে, 68 হবে, 67 হবে, 66 হবে, এই করে করে যখন দেখবি মালদা 0 কিলোমিটার, তার মানে মালদা তুই পেয়ে গেছিস, এবার বাস থেকে না। আমরা সবাই মুত্তাকি হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে জিজ্ঞাসা করেন, আল্লাহ মুত্তাকি হব কি করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা শুনে নাও, মুত্তাকি বান্দা কারা হবে? মুত্তাকি হতে গেলে তোমাদের কোন কোন আমল করতে হবে তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুত্তাকির কথা বলতে গিয়ে আল্লাহ একটা ইবাদতের কথা ভূমিকা হিসেবে নিয়ে এসে বলেন, লাইসাল বিররা তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ শুরুতে বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার না, মাথা ঝুঁকার না, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার না, মাথা ঝুঁকার না, এর মানে হলো নামাজ পড়ার না, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম দিক বললেন কেন? আমরা কাবা দিয়ে সাজদা করি, আমাদের পশ্চিমে কাবা আছে, কিন্তু বাইতুল্লাহতে মক্কা কাবা শরীফে যখন নামাজ পড়ে তারা পশ্চিম দিকে করে নয়, বরং কাবাকে কিবলা করে গোল করে মানুষেরা নামাজ পড়ে। তার মানে হলো কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। তাই কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে সাজদা করবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষদের জন্য বললেন, শুনে নাও, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে একটা লোক যদি নামাজ পড়ে, নামাজ পড়লে লোকটা জান্নাত যাবে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। এজন্য আমার আল্লাহ মুত্তাকির কথা বলতে গিয়ে বলেন, শুধু নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। কেউ যদি শুধু নামাজ পড়ে ওই লোকটা জান্নাতে যাবেই, এরকম জোর দিয়ে কেউ গ্যারান্টি দিতে পারবে? একটু বলুন, পারবে? পারবে না। কেন পারবে না? নামাজ পড়লে জান্নাত যাবেই গ্যারান্টি দিতে পারবে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে কোনো মাতাল যাবে না, ওই জাহান্নামে কোনো ব্যভিচারকারী যাবে না, ওই জাহান্নামে শুধুমাত্র নামাজিরাই যাবে। তার মানে দুনিয়াতে যত লোক নামাজ পড়ছে সবার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, সবার নামাজ কবুল হয় না। কয়েকটি নামাজের রূপরেখা আপনার কাছে তুলে ধরছি। মুর্শিদাবাদে 2016 সালে আমি মুর্শিদাবাদে থাকতাম, ইমামতি করতাম। একটা লোক বীরভূম বাড়ি, গ্রামে গ্রামে হকারি করে বেড়ায়, হকার ফেরিওয়ালা, বুঝেন কিনা একটু হ্যাঁ বলো। আসরের নামাজ পড়তে ঢুকেছে মসজিদে, আসরের নামাজ পড়তে, আর নামাজ পড়ে পেছনে চৌকি পাড়া আছে মসজিদের ভিতরে, ওখানে বসে আছে।
মানে আসরের জামাত শেষ,